সিলেটে পরিস্থিতি জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল ছত্রী। সজল, সিলেটে পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। রায়কা, সকাল থেকে আন্দোলনকারীরা শিলচরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে তারা স্লোগান দিতে থাকেন এবং 11:30টার দিকে পুলিশ তাদের প্রতিহত করার চেষ্টা করে, ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং বন্দর বাজার এলাকায় বেশ ঘণ্টাব্যাপী প্রায় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ চলে। এই সময় পুলিশ সহ বেশ কয়েকজন পথচারী, সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়। ঠিক 12টার দিকে জিন্দাবাজার মোড়ে বিক্ষোভকারীদের আন্দোলনে গণমাধ্যম কর্মীদের উপরে হামলা চালানো হয় এবং 71 টেলিভিশনের রিপোর্টার এবং ক্যামেরা পার্সনকে মারাত্মকভাবে আহত করা হয়, মারধর করে এবং তাদের ক্যামেরা ভাঙচুর করা হয়। এরপর আমরা দেখেছি যে অস্ত্র হাতে ছাত্রলীগ যুবলীগের একটি দল কিছুক্ষণ আগে এসে জিন্দাবাজার মোড়ে অবস্থান নিয়েছে এবং তারা সেখানে স্লোগান দিচ্ছে এবং বিভিন্ন মোড়ে আসলে এই ধরনের একটি ত্রাসের অবস্থা বিরাজ করছে এবং সবাই যে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বা স্বাভাবিক যানবাহন চলাচল সবই কিন্তু বন্ধ আছে এবং মেঘলা আকাশ। যদিও সিলেটে আমরা কদিন ধরে দেখছিলাম যে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি উপেক্ষা করে একদিকে আন্দোলনকারীরা বিক্ষোভ করে যাচ্ছেন, কিন্তু আজ আমরা দেখছি যে ছাত্রলীগ যুবলীগেরও বিভিন্ন মিছিল, তারা বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন, আন্দোলনকারীদের হটিয়ে তারা অবস্থান নেওয়ার চেষ্টা করছেন এবং তাদের হাতে নানা ধরনের অস্ত্র আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে পুলিশ চেষ্টা করেছিল আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিতে এবং তাদের কয়েকজন পুলিশ আহত হয়েছে, সাংবাদিক আহত হয়েছেন এবং পথচারীরাও কিন্তু আহত হয়েছেন এবং হতাহতদের সর্বশেষ খবর আমরা জানি যে এখন পর্যন্ত কোনো প্রাণনাশের ঘটনা ঘটেনি, কিন্তু বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন এবং এখনো বিভিন্ন মোড়ে এ ধরনের পরস্পর মুখী অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। পুলিশ এবং ঠিক বেলা 1টার পর থেকে কিন্তু ছাত্রলীগ যুবলীগের বিভিন্ন দল, তাদের হাতে নানান ধরনের অস্ত্র, তারাও কিন্তু বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে রাইকা এবং পুরো একটা আতঙ্ক অবস্থা বিরাজ করছে পুরো নগরী জুড়ে এবং এই অবস্থাটি পুরো নগর জুড়েই আছে। এখন আমরা আমরা যেখানে আছি যে জিন্দাবাজার মোড় এখন ছাত্রলীগ যুবলীগদের দখলে, কিন্তু ঠিক 1:30 পর্যন্ত যে আন্দোলনকারীদের দখলে ছিল এবং এখানে পুলিশ ছত্রভঙ্গ করাতে তাদের একবার, কিন্তু বন্দর বাজারে কয়েক দফা সংঘর্ষ হয় এবং আরো কয়েকটি জায়গায় তালতলা মধ্যে এলাকায়। জানছিলাম সিলেটের আন্দোলনের খবর।